আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করছি বুটের ডাল দিয়ে গরুর মাংস। আর এই বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না কিন্তু খুব সহজ পদ্ধতিতে রান্না করা যায়, ঝটপট, খেতেও অনেক বেশি মজাদার হয়। বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজনই হবে না। বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করার জন্য গরুর মাংস নিয়েছি আমি হাড় চর্বি সহ। তো এখানে গরুর মাংসগুলো আমি ছোট পিস করে কেটে নিচ্ছি। তো বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু পিসগুলো ছোট করেই কেটে নিতে হয়। আমি আমার পছন্দ অনুযায়ী কেটেছি, আপনারা চাইলে কিন্তু আরও ছোট বা বড় করেও কাটতে পারেন। আর এখানে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল। সারা রাত ভিজিয়ে রাখলে কিন্তু বুটের ডালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রেশার কুকারে আমি বুটের ডাল সিদ্ধ হতে দিয়েছি। আর এদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি গরুর মাংস রান্না করার জন্য। এখানে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া অ্যাড করেছি। অ্যাড করে দিচ্ছি গরম মশলা, এখানে তেজপাতা, দারচিনি, এলাচ আর 2 টুকরো লবঙ্গ দিয়ে এখন মশলা খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। করে দিচ্ছি স্বাদ মতো লবণ। 4-5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পরে এখন অ্যাড করে দেব গরুর মাংস। মাংসের সাথে আমি কয়েক টুকরো আলুও ছোট করে কেটে দিয়ে দিয়েছি। মাংস যেহেতু আমি ছোট পিস করে কেটেছি তাই আলুও একসাথে অ্যাড করে দিয়েছি। তো দুইটাই একসাথে সিদ্ধ হয়ে যাবে। এখন গরুর মাংস আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে প্রথমে ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নেব। 10-15 মিনিট রান্না করে নেওয়ার পরে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন মাংস থেকে যে পানি বের হয়েছে তার মধ্যে কিন্তু আমি গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম। মাংস কষানো হয়ে গেলে এখন পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। পানি কিন্তু অনেক বেশি পরিমাণে অ্যাড করা যাবে না, যেহেতু এখানে আমরা বুটের ডাল দিয়ে রান্না করব, তাই বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। পরিমাণ অনুযায়ী কিন্তু পানি অ্যাড করতে হবে। যেহেতু ডালও আমি সিদ্ধ করে নিয়েছি, তো ডাল কিন্তু একেবারে বেশি সিদ্ধ করা যাবে না, হাফ সিদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে দমে রেখে দিলে কিন্তু হয়ে যাবে। এর বেশি সিটি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডালগুলো একদম গলে যাবে। এখন বুটের ডাল আর গরুর মাংস খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। তো বুটের ডাল আর গরুর মাংস কিছুক্ষণ আমি কষিয়ে নেব, 4 থেকে 5 মিনিটের মতো। তারপরে 2 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি কিছুক্ষণ। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখেই তো বুঝতে পারছেন রান্নার কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তো এই পর্যায়ে অ্যাড করে দেব 1 টেবিল চামচের মতো গরম মশলা বাটা, ফোড়ন বাটা। এখানে পেঁয়াজ, রসুন আর সব রকমের গরম মশলা আর অল্প পরিমাণ জিরা দিয়ে ভেজে তারপরে বেটে নিয়েছি। এই ফোড়ন বাটা দিলে কিন্তু যে কোনো মাংসের তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। ফোড়ন বাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর 5 মিনিটে রান্না করে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দেখুন লুকটা কত ইয়ামি হয়েছে। বুটের ডাল দিয়ে গরুর মাংস এভাবে রান্না করে কিন্তু সাদা ভাত, পোলাও দিয়েও খেতে পারেন। আবার সকালের নাস্তা অথবা বিকালের নাস্তায় রুটি, পরোটা অথবা লুচি দিয়ে খেতে পারেন। দেখেই তো বুঝতে পারছেন যে কি পরিমাণ লোভনীয় হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। খুবই সহজ আর মজাদার রেসিপি বুটের ডাল আর গরুর মাংস দিয়ে রান্না।